বেকার আছে সব ব্যবসাগুলো অতি তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়, বিশেষ করে খাদ্যের ব্যবসা। হ্যাঁ, বিশেষ করে খাদ্যের ব্যবসাটা সেই যে ব্যবসায় করুক না কেন, পড়ালেখা করে ভাই কিছু করতে পারবো, এটা আমি বলে দিতে পারবো। আমি তাদেরকে বলবো তারাও ব্যবসা করুক, কেননা তারা অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু পড়ালেখা কমপ্লিট করছে। দেখা যায় যে চাকরির জন্য তাদের সর্বোচ্চ বেতন হয় 30,000 25,000 টাকা। তাদের বেতন হয় 30,000 25,000 টাকা। এখন যে বাজার দ্রব্যমূল্যের দাম 30-25,000 টাকাতে কিছু হয় না আজকাল। অতএব আমার হিসেবে ব্যবসা করাটা সবচেয়ে উত্তম। এখন চাকরি নিতে গেলে অনেক টাকা ঘুষ লাগে, সে ঘুষ দিতেও হবে না, ওই টাকাতে সে ব্যবসা করবে, ইনশাল্লাহ সে সফলতা পাবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? নাম কি? মোহাম্মদ মাসুম মাহমুদ। আপনার এখানে কি কি পাওয়া যায়? আমার এখানে চিংড়ি চাপ পাওয়া যায়, ডিমের চাপ, রসুন চাপ এবং কি বার্গার পাওয়া যায়। এখানে কোনটার দাম কত? আপনার বড় চিংড়ি 50 টাকা, মাঝারি চিংড়ি 20 টাকা, ছোট চিংড়ি 10 টাকা, রসুন চাপ 10 টাকা, ডিম চাপ 10 টাকা এবং কি আপনার বার্গার 20 টাকা। আপনার ব্যবসার শুরুটা কেমন ছিল? খারাপ ছিল, তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। কত টাকা চালান নিয়ে আপনি ব্যবসা শুরু করছেন? 1,000 টাকা থেকে। আপনি এখন দৈনিক কত টাকা বিক্রি করতে পারেন? ভাই 6,000 7,000 8,000 10,000। আপনার জীবনে করার ইচ্ছে ছিল কি? পড়ার ইচ্ছে ছিল তো চাকরি বাকরি, কিন্তু ভাগ্যে ছিল না, এখনো ব্যবসা কিছু। আচ্ছা, আপনি 7-8 হাজার টাকা দিয়ে দৈনিক বিক্রি করেন, তাতে সব পণ্য খরচ যাওয়ার পরে কত টাকা প্রফিট থাকে শেষে? থাকে 1,000-1,500 টাকা রোজ থাকে। আচ্ছা, আপনি এই ব্যবসাটা কতদিন যাবত করতেছেন? 6-7 বছর হবে। এই ব্যবসার আইডিয়া কোথা থেকে আসে আর কিভাবে শিখলেন এই ব্যবসা? আমার এক উস্তাদ ছিল, আমি তার কাছে ছিলাম, 1,000 টাকা মাসে তার দোকানে আর কি ছিলাম আমি, ওইভাবে আর কি। আপনি এই ব্যবসাটা দিয়ে আজ পর্যন্ত কি কি করছেন? আলহামদুলিল্লাহ অনেক কিছু করছি। যাক, আলহামদুলিল্লাহ, আপনার শুকরিয়া আদায় করি। জায়গা কিনছি, ঘর বাড়ি করছি। আপনি কয়টা থেকে কয়টা দোকানদারি করেন? যেমন আপনার বিকাল কয়টায় খোলেন আর রাত্রি কয়টায় বন্ধ করেন? এখানে 4টা থেকে 10টা। আপনি রেগুলার কি ব্যবসা করেন না পাশাপাশি অন্য কোনো ব্যবসা করেন? আপাতত এখন রেগুলারই। আপনি কি দোকানদারি এখানেই করেন না মাহফিল বা মেলায় অনুষ্ঠানে যায় দোকানদারি করেন? না, আমি শুধু আপনার উরুস এবং কি মাহফিল করে থাকি। আপনার নির্দিষ্ট কোনো স্থান নাই যে আমি এইখানে গেলে আমাকে পাবে সবসময়, এরকম স্থান আছে কিনা? না, নির্দিষ্ট কোনো স্থান নেই না। আপনার এই ব্যবসা ছাড়া পাশাপাশি অন্য কোনো ব্যবসা আছে কিনা? তো এছাড়া আপনি আর কোনো ব্যবসা করেন কিনা? না, আমি একটাই। হ্যাঁ, এই ব্যবসা। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? মা বাবা, ভাই বোন এবং ওয়াইফ, ছেলে মেয়ে। আপনার ছেলে মেয়ে কি করে? মাদ্রাসায় পড়ে একটা, আর মেয়ের বয়স 6 মাস। আমি যদি একটু বলতে চাই যে এখানে আপনার মনে করেন যে আরো অনেক দোকান আছে, তো এই ক্ষেত্রে অন্য অন্য দোকান থেকে আপনার এখানে বেশি বিক্রি করার কারণ কি, এমন কাস্টমার হওয়ার কারণ কি? মানুষের মধ্যে এবং কি আল্লাহর রহমত, আশেপাশে তো অনেকগুলো দোকান আছে, তো ওই তুলনায় আলহামদুলিল্লাহ আমার ওখানে অনেক বিক্রি ভালো। আর এবং কি আমার জিনিসটা অনেক ভালো, যে একটা খাই সে নেক্সট টাইম আবার আসে আমার দোকানে খাওয়ার জন্য, ওইসব ভালো লাগে বিদেশি, সেই জন্য তারা আসে। আপনি এত স্পেশাল করে বানানো শিখছেন এটা আমার কোথায়? এক উস্তাদের মাধ্যমে শিখে হয়েছে। আপনি ওনার সাথে কতদিন ছিলেন? ওনার সাথে আমি 2 মাস ছিলাম। আপনি যে কাজটা শিখলেন এটা আপনি কোন জায়গা থেকে শিখে আসছেন? চাঁপাইনবাবগঞ্জ। এই ব্যবসা করার আগে আপনি কি করতেন? আগে তো পড়ালেখা করতাম। পড়ালেখা শেষ করে সাথে সাথে কি এই ব্যবসা করছেন? হ্যাঁ। আচ্ছা, আমি আপনার থেকে একটা বিষয় জানতে চাইতেছি, সেটা হলো আমাদের বাংলাদেশে বর্তমান সময় অনেক যুবক আছে যে লেখাপড়া করে এরা কিন্তু মূলত আপনার চাকরির জন্য ঘোরাফেরা করছে। এই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনি কি আমি বলবেন? বলতে চাচ্ছি যারা বেকার আছে সব ব্যবসাগুলো অতি তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়, বিশেষ করে খাদ্যের ব্যবসা। হ্যাঁ, বিশেষ করে খাদ্যের ব্যবসাটা সেই যে ব্যবসায় করুক না কেন, পড়ালেখা করে ভাই কিছু করতে পারবো, এটা আমি বলে দিতে পারবো। আমি তাদেরকে বলবো তারাও ব্যবসা করুক, কেননা তারা অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু পড়ালেখা কমপ্লিট করছে। দেখা যায় যে চাকরির জন্য তাদের সর্বোচ্চ বেতন হয় 30,000 25,000 টাকা। তাদের বেতন হয় 30,000 25,000 টাকা। এখন যে বাজার দ্রব্যমূল্যের দাম 30-25,000 টাকাতে কিছু হয় না আজকাল। অতএব আমার হিসেবে ব্যবসা করাটা সবচেয়ে উত্তম। এখন চাকরি নিতে গেলে অনেক টাকা ঘুষ লাগে, সে ঘুষ দিতেও হবে না, ওই টাকাতে সে ব্যবসা করবে, ইনশাল্লাহ সে সফলতা পাবে। যেটা আপনি পাইছেন। হ্যাঁ, জি আমি পাইছি। আচ্ছা, এটা তো হলো আপনার শীতের সিজনের ব্যবসা, তো আন সিজনে আপনি কি না, করেন? আমার এটা পারমানেন্ট, সারা বছর আমি করি। জি হ্যাঁ। ওকে ভাইয়া, ধন্যবাদ আপনাকে।